রহস্যে ভরা বৃদ্ধ ও কালো জিন। মসজিদে নববী শরীফের আলা সাহিবাস সালাতাম শোভামণ্ডিত জমিনে একবার আমিরুল মোমিনিন হজরত সাইদুনা ফারুকে আজম ও অন্যান্য সাহাবায়ে কেরামদের আলাইহিমুর রিদওয়ান মধ্যে কোরআনে পাকের ফজিলতের উপর পারস্পরিক আলোচনা হচ্ছিল। এরই মধ্যে হজরত সাইদুনা আমর বিন মাদি কারব রদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আমিরুল মোমিনিন, আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম শরীফের রহস্যাবলীকে কেন ভুলে যাচ্ছেন? আল্লাহর শপথ, বিসমিল্লাহির রহমানির রহিমের রহস্য খুবই আশ্চর্যজনক। আমিরুল মোমিনিন হজরত উমর ফারুক রদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে বসে পড়লেন আর বলতে লাগলেন, হে আবু সাউর, এটা হজরত আমর বিন মাদি কারব এর উপনাম ছিল। আপনি আমাদেরকে কোনো বিস্ময়কর ঘটনা শুনান। অতএব হজরত আমর বিন মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অন্ধকার যুগে দুর্ভিক্ষের সময় রুজির তালাশে আমি এক জঙ্গল দিয়ে অতিক্রম করছিলাম। দূর থেকে আমার দৃষ্টি একটি তাঁবুর উপর পড়ল। তার নিকটেই একটি ঘোড়া ও কিছু গবাদি পশু দেখলাম। যখন কাছে গেলাম তখন সেখানে একজন সুন্দরী ও রূপবতী মহিলা উপস্থিত ছিল এবং তাঁবুর সামনে একজন বৃদ্ধ লোক হেলান দিয়ে বসা ছিল। আমি তাকে ধমক দিয়ে বললাম, যা কিছু তোমার কাছে আছে আমাকে দিয়ে দাও। সে বলল, হে মানব, যদি তুমি মেহমান হতে চাও তাহলে আসো, আর যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব। আমি বললাম, কথা বাড়াইও না, তোমার কাছে যা কিছু আছে আমাকে দিয়ে দাও। তখন ওই বৃদ্ধ দুর্বলদের নেই কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে গেল এবং বিসমিল্লাহির রহমানির রহিম পরে আমার নিকট আসলো আর স্বতঃস্ফূর্তভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমাকে আছাড় দিয়ে ফেলে আমার বুকের উপর বসে পড়ল আর বলতে লাগলো, এখন বলো, আমি তোমাকে জবাই করে দেব না ছেড়ে দেব? আমি ভয় পেয়ে বললাম, ছেড়ে দাও। সে আমার বুক দেখে সরে গেল। আমি অন্তরে অন্তরে নিজেকে নিজে তিরস্কার করলাম আর বললাম, ওহে আমর, তুই আরবের প্রসিদ্ধ নিপুণ অশ্বরোহী। এ দুর্বল বৃদ্ধের কাছে পরাজিত হয়ে পালিয়ে যাওয়া কাপুরুষতা। এ অপমানের চেয়ে মরে যাওয়াই ভালো। তাই আমি পুনরায় তাকে বললাম, তোমার কাছে যা কিছু আছে আমাকে দিয়ে দাও। এটা শুনতেই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সে রহস্যে ভরা বৃদ্ধ পুনরায় আমার উপর আক্রমণ করে বসল। চোখের পলকেই আমাকে ফেলে দিয়ে আমার বুকের উপর বসে পড়ল আর বলতে লাগলো, বলো, তোমাকে জবাই করব না ছেড়ে দেব? আমি বললাম, আমাকে ক্ষমা করে দাও। সে ছেড়ে দিল, কিন্তু পুনরায় আমি সম্পূর্ণ মাল চেয়ে বসলাম। সে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পুনরায় আছাড় মেরে আমাকে কাবু করে নিল। আমি বললাম, আমাকে ছেড়ে দাও। সে বলল, এখন তৃতীয়বারে আমি এমনিতেই তোমাকে ছাড়ব না। একথা বলে সে ডাক দিয়ে বলল, ওহে আমার দাসী, ধারালো তলোয়ার নিয়ে আসো। সে নিয়ে আসলো। অতঃপর বৃদ্ধ আমার মাথার সামনের অংশের চুল কেটে ফেলল এবং আমাকে ছেড়ে দিল। আমাদের আরবদের মধ্যে প্রচলিত রীতি রয়েছে, যখন কারো মাথার সামনের অংশের চুল কেটে দেওয়া হয় তখন সেগুলো পুনরায় না গজানো পর্যন্ত নিজের পরিবারের লোকদের সামনে চেহারা দেখাতে সে লজ্জাবোধ করে। কেননা মাথার সামনের অংশের চুল কেটে যাওয়া পরাজিত ব্যক্তির চিহ্ন। তাই আমি 1 বৎসর পর্যন্ত ওই রহস্যভরা বৃদ্ধের সেবা করতে বাধ্য হয়ে গেলাম। বছর পূর্ণ হয়ে যাওয়ার পর সে আমাকে একটি উপত্যকায় নিয়ে গেল। সেখানে সে উচ্চ আওয়াজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল। তখন সকল পাখি নিজেদের বাসা থেকে বের হয়ে উড়ে চলে গেল। অতঃপর দ্বিতীয়বার এভাবে পাঠ করাতে সকল হিংস্র জন্তু নিজ নিজ আবাসস্থল হতে বের হয়ে চলে গেল। অতঃপর তৃতীয়বার উচ্চস্বরে পাঠ করাতে পশমি পোশাক পরিহিত অবস্থায় খেজুর গাছের ডালের ন্যায় লম্বা
এক ভয়ানক কালো জিন প্রকাশ পেল। সেটাকে দেখে আমার শরীরে কম্পন সৃষ্টি হলো। রহস্যভরা বৃদ্ধ বলল, ওহে আমর, সাহস রাখো। যদি সে আমার উপর জয়ী হয়, তাহলে বলিও এবার আমার সাথী বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে বিজয়ী হবে। অতঃপর ওই রহস্যভরা বৃদ্ধ ও কালো জিন উভয়ে উভয়ের দিকে তেড়ে আসলো। একথা বলতে না বলতেই রহস্যভরা বৃদ্ধ হেরে গেল এবং কালো জিন তার উপর জয়লাভ করল। তাতে আমি বললাম, এবার আমার সাথী লাত উজ্জা অর্থাৎ কাফিরদের এই দুইটি মূর্তি এর কারণে জয়লাভ করবে। একথা শুনে রহস্যভরা বৃদ্ধ আমাকে এমন জোরে চড় মারল, দিন দুপুরে যেন আমি তারা দেখলাম। আর এমন অনুভব হলো যে আমার মাথা শরীর থেকে পৃথক হয়ে গেল। আমি ক্ষমা চাইলাম, বললাম পুনরায় এরূপ আচরণ করব না। অতএব উভয়ের মধ্যে পুনরায় লড়াই হলো। রহস্যভরা বৃদ্ধ ওই কালো জিনকে পাকড়াও করতে সফল হয়ে গেল। আমি বললাম, আমার সাথী বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে জয় লাভ করল। এটা বলার দেরি, রহস্যভরা বৃদ্ধটি খুবই দ্রুত তাকে লাকড়ির মতো মাটিতে গেড়ে দিল এবং পেট চিরে তার মধ্য থেকে বাতিল নেই কোনো বস্তু বের করলো আর বলল, ওহে আমর, এটা তার ধোঁকা ও কুফর। আমি ওই রহস্যভরা বৃদ্ধের কাছে এর ব্যাখ্যা চেয়ে বললাম, আপনার ও এই কালো জিনের মধ্যকার কাহিনীটা কি? বলতে লাগলো, এক খ্রিস্টান জিন আমার বন্ধু ছিল। তার গোত্রীয় একটি জিন প্রতি বছর আমার সাথে লড়াই করে আর আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে আমাকে বিজয় দান করেন। অতঃপর আমরা সামনে অগ্রসর হলাম। এক স্থানে ওই রহস্যভরা বৃদ্ধ যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়ল, তখন সুযোগ পেয়ে আমি তার তলোয়ার ছিনিয়ে নিয়ে খুবই দ্রুত তার পায়ের গোছার সর্বশক্তি দিয়ে খুব জোরে আঘাত করলাম। ফলে তার পা দুটি কেটে শরীর থেকে পৃথক হয়ে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, ওহে বিশ্বাসঘাতক, তুই আমাকে অনেক ধোঁকা দিয়েছিস। কিন্তু আমি তাকে সামলে ওঠার সুযোগ দিলাম না। একের পর এক আঘাত করে তাকে টুকরো টুকরো করে ফেললাম। অতঃপর যখন আমি তাঁবুর মধ্যে ফিরে আসলাম, তখন ওই দাসী বলল, ওহে আমর, জিনের সাথে লড়াইয়ের ফলাফল কি হলো? আমি বললাম, জিন বৃদ্ধকে হত্যা করেছে। সে বলল, তুই মিথ্যা বলছিস। ওহে অকৃতজ্ঞ, তার হত্যাকারী জিন নয়, বরং তুই নিজেই। এটা বলে সে অস্থির ও অস্ত্রসিক্ত হয়ে আরবিতে 5টি ছন্দ পাঠ করল, যার অনুবাদ এরূপ: 1. ওহে আমার চক্ষু, তুই ওই বাহাদুর নিপুণ অশ্বারোহীর জন্য খুবই কান্না কর আর একাধারে অশ্রু বর্ষণ কর। 2. ওহে আমর, তোর জীবনের উপর আফসোস, মূলত তোর বন্ধুকে তুই মৃত্যুর দিকে ঠেলে দিলি। 3. ওহে আমর, নিজের বন্ধুকে নিজ হাতে হত্যা করার পর তুই নিজ গোত্র বনি জুবাইদা ও কাফিরদের অর্থাৎ অকৃতজ্ঞদের সামনে কিভাবে গর্ব করে চলতে পারবি? 4. আমার বয়সের শপথ, ওহে আমর, যদি তুই লড়াই করার মধ্যে বাস্তবে সত্যের উপর থাকতি অর্থাৎ ধোঁকা দেওয়া ব্যতীত বীর পুরুষের নেই তার সাথে লড়াই করতি, তাহলে তার পক্ষ থেকে ধারালো তলোয়ার অবশ্যই তোর নিকট পৌঁছে যেত আর তোকে হত্যা করে ফেলত। 5. ওহে বৃদ্ধের হত্যাকারী, আল্লাহ তাআলা তোকে এর মন্দ ও অপমানজনক প্রতিদান দান করুক। তোর অপরাধের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে সেভাবে অসম্মান ও অপমানের জিন্দিগি লাভ হোক, যেভাবে তুই আপন বন্ধুর সাথে অসম্মান ও অপমানজনক আচরণ করেছিস। আমি রাগান্বিত অবস্থায় তাকে হত্যা করার জন্য তার প্রতি চড়াও হলাম, কিন্তু সে আশ্চর্যজনকভাবে আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল, যেন জমিন তাকে গিলে ফেলেছে। লুকতুল মারজান ফি আহকামিল জানলি সুয়ুতি হতে সংগৃহীত, 141 থেকে 143 পৃষ্ঠা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো বিসমিল্লাহির রহমানির রহিম এর কিরূপ আশ্চর্যজনক বরকত রয়েছে।
এসব বরকত অর্জনের অভ্যাস গড়ার জন্য দাওয়াতে ইসলামীর মাদানী কাফেলাতে সেখানে রাসূলদের সাথে সফরের সৌভাগ্য অর্জন করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের সমস্যাগুলো অদ্ভুতভাবে সমাধান হবে এবং আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহে অদৃশ্য হতে সাহায্য আসবে।